আমাদের যে পরিবার প্রত্যন্ত অঞ্চল থেকে যে মেয়েদেরকে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে? এখানে অনেক মেয়েরা আছে যে পর্দানশীল, যারা কম্বাইন শিক্ষাকে যেসব পরিবার হচ্ছে সাপোর্ট করে না, সেখানে মা বাবা সেই প্রত্যন্ত অঞ্চলে বসে থেকে তাদের মেয়েদের উপর আস্থা স্থাপন করে যে আমার মেয়ে ইডেনে পড়ছে, সে অন্তত ধর্ষণের শিকার হবে না, সে অন্তত কোনো কিছু এমন কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে যাবে না যাতে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হতে পারে। ঠিক এই ভরসা থেকে হচ্ছে ইডেন কলেজে আমাদেরকে পড়তে দেওয়া হয়। তো এখানে যদি ছেলেদেরকে প্রবেশ করতে দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা আমাদের ঐতিহ্য হারাবো। আর আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আপনারা উচ্চ পর্যায়ে যে নারী ব্যক্তিত্ব দেখবেন, বেশিরভাগ নারী ব্যক্তিত্ব হচ্ছে ইডেন কলেজ থেকে পড়ে গিয়েছেন বা তারা স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন, যেখান থেকে এত এত নারী শিক্ষার্থী বেরিয়েছেন এবং সমাজে অগ্রণী ভূমিকা পালন করছেন। সেখানে আমাদের অন্য কোনো কিছু দরকার নেই। আমরা পরিশেষে এটাই বলতে চাই যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বা কার আন্ডারে গেল বা কি করছে এটা নিয়ে আমাদের কোনো অভিব্যক্তি নেই। আমরা চাই আমাদের ঐতিহ্য বজায় থাকুক, আমরা যেন নির্দ্বিধায় এখানে পড়াশোনা করতে পারি। এখন দেখেন, কোনো রুট ম্যাপিং ছাড়া যদি এখানে ছেলে প্রবেশ করানো হয়, আমাদের পুকুরঘাট, আমাদের হল, আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা জিনিস নারী বান্ধব, এখানে আপনি কোনো রুট ম্যাপিং ছাড়া কিভাবে ছেলে প্রবেশ করবেন? এটা আমাদের প্রশ্ন থাকলো। তো আমাদের জুনিয়র যখন আমাদেরকে প্রশ্ন করে যে আপু আমরা যে ইডেনে ভর্তি হচ্ছি এখানে কি ছেলে আসবে কিনা বা ছেলেরা প্রবেশ করবে কিনা, আমাদের পরিবার তো দিবে না, আমরা তাদেরকে যথাযথ কোনো উত্তর দিতে পারছি না। আজকে আমাদের একটাই দাবি, আমাদেরকে ক্লিয়ার করে বলা হোক যে কি করছে বা অধ্যাদেশ জারির পর কি হবে। আমরা হীনমন্যতায় ভুগছি, আমাদের কাছে কোনো জবাব নেই। আজকে আমরা জবাব চাই এবং আমরা একটা কথাই বলবো, আমাদেরকে যত যাই যেভাবেই প্রশ্ন করা হোক না কেন, আমাদের একটাই কথা থাকবে, ইডেন কলেজ মেয়েদের কলেজ, এটি শতবর্ষ পূর্তি একটা কলেজ, এটা মেয়েদের যেরকম ছিল ওরকমই থাকতে হবে। ধন্যবাদ।